আমার হাতে আল্লাহ দিয়েছেন, আর আমার দিনের নবী সুপারিশ করবে, তাই যত আমার উম্মতের ও আমার হযরত আলী নয়ে জান্নাতে ঢুকবে। ও আমার ছোট ইমাম, যেদিন থেকে বড় ইমাম বিষ পান করে মারা গেছেন মা করিব না, ওই আমার হোসেনের মুখে হাসি ফুটে না। ছোট ইমাম তত্ত্বে দিয়েছেন বারা এক সময়ে আমার ইমামকে জানাই যে ইমাম পাখের আগে গিয়ে ওয়ালাইকুম আসসালাম। কহি বাড়াবাড়ি বলুন, কোথায় হইতে আসলে ভাই? কোথায় বা তোমার বাড়ি? আমাদের বাড়ি সেই জানেন এজিদের শহরে দামাস্কাস। হ্যাঁ দামাস্কার নাম শুনে হোসেন হোসেন আজ কি উঠে ভাই হঠাৎ আপনি এত মনে দুঃখ হয়ে লাফিয়ে উঠলেন কেন, চমকিয়ে উঠলেন কেন হুজুর? ও ভাই, হ্যাঁ দামেস্কার পত্রবাহু বলুন। দামেস্কার মুসাফির, আমি তো জানতাম যে দামেস্কার ইমানদার ব্যক্তি কেউ নেই, তবে তুমি হঠাৎ এসে আমাকে কেন সালাম জানালে ভাই? জানালাম হুজুর, আবার একটা বড় বিপদ আপনাদের উপরে আসছে। আমার উপরে আবার একটা মুসিবত আসছে? হ্যাঁ হুজুর। কি এমন মুসিবত আসছে ভাই? সেই এজিদের মহারাজা আপনার বড় ভাইকে মেরে কোনো চিন্ত হয় না? হয় নাই হুজুর। তাহলে কি বলতে চাই? এখন আবার দলে দলে সৈন্য সিপাহী জনগণ জোগাড় করে আপনাকে এখানে কতল করতে আসছে হুজুর। আমাকে মারার জন্য লোক ষড়যন্ত্র করছে হুজুর। বাহ, তাই হুজুর, আপনাকে আমরা খুব ভালোবাসি, আমি একটু সাবধানে থাকবো। হ্যাঁ হুজুর। দামেস্কার মেহমান, আমার বড় ভাইজান যখন মারা যায়, আমার ভাইয়ের সঙ্গে আপনারা ফকির সেজেছে, আর আমার ভাইয়ের কাছে ইমান এনেছেন। আমার ভাইয়ের কাছে যদি নবীর কালমা পড়েছে, তাহলে আমার অন্তরের কথা তোমাদের কাছে আর গোপন করা আমার ঠিক হবে না। তাহলে শোনো, বলুন। আমি এত তাড়াতাড়ি সেই মরু কারবালায় যাব না, যাবেন না, আর আমার মরণ হবে না। আমার মরণ একটু রহস্য মরণ আছে। এরকম রহস্য হুজুর? আমার সেই আকাই মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমার নানা জান বলে গেছে, বলেছে ভাই হোসেন জানাই তোমার পাশে তোমার মরণ সাবিত বটে মরুভূমি কারবালার মাঠে। শীঘ্র আমি ওই কারবালার প্রান্তরে যাব না, আর এত তাড়াতাড়ি আমার মরণ হবে। তাইলে হুজুর আপনাকে বলছি, তাহলে আমাদের আর থাকা হবে হুজুর, আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যালো, বলো বা
গান শুনছি বাবা, বসে আছেন। তাই আমরা সে চলে যাব। আর আমি গান করি না, একটু দুলাভাই গান করছি। গান করি না। এই যে, এটা আমার মামার সঙ্গে কথা বলো, আমি গান করি নাই। হ্যালো বাবা। বলছি বাবা, তোমার আপনার গান করো। তাহলে হুজুর আপনাকে এই মদিনা শহর ছেড়ে আপনি বেরিয়ে যাবেন না। যদি আপনি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে। আর এই বিপদের খবর আপনাকে যখন আমরা জানিয়ে দিলাম, তখন আমাদেরকে এবার বিদায় করে দিন। তার কারণ যদি এই রাতের মধ্যে আমরা গ্রামে না ঢুকতে পারি, সকালবেলায় কিন্তু ওই এজিদ মহারাজার সব সেপাই বা গ্রামের যত মানুষ আছে সবকে গণনা করবে। যদি আমাদের দুজনকে যদি না দেখতে পাই তাহলে কিন্তু কতল করে দেবে। তাই হুজুর আমরা এখনই চলে যাচ্ছি। ও যাবো, হ্যাঁ যাবো যাবো। তাই কি বলছে? ভাবনায় পড়ে যায়, হোসেনের সঙ্গে এত বড় বেইমানি আমি করতে পারবো না। ও ভাই, দামেস্কার পত্র বাবু, এই কাজটা আমাদের সম্ভব হবে কি না হবে এখন বলে বুঝাতে পারছি না। বাবা তুমি ফিরে যাও, যদি পারি তা তোমাদের এজিদকে জানাবো, আর না পারি সেটাও আমি জবাব দিয়ে পাঠাবো। বাবা জানো বাবা, ঠিক আছে, তোমাদের এজিদ মহারাজাকে জানাও। ঠিক আছে। সেদিন পত্র বাহু ফিরে যাচ্ছে দামেস্কার নগরে, কি বলতে বলতে যাচ্ছে, ওই রে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙ্গুর বাজে, সোনার ময়না উড়িতে গলায় ঘুঙ্গুর বাজে, মুক্তাদিগণ সেদিন জিয়াদকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই কি জিজ্ঞাসা করছো বাবা তোমরা? হ্যাঁ হুজুর। কি আমি এত চিন্তায় চিন্তিত? হ্যাঁ হুজুর। তাই ভাই, আজকে আমি শুয়েছিলাম পালঙ্গের ওপর, আমার সীতানার ঘোড়ার মধ্যে এসে গেলেন আখিরি নবীদিন পয়গম্বর। আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিলেন বা বললেন যে বাবা জিয়াদ, তুমি কত আরাম আয়েছে এই কুফায় রাজ্য করছো, আর আমার ছোট নাতি ভাইকে হারিয়ে কত কষ্টে কত দুঃখে রাত দিন কাটাচ্ছে। তো বাবা জিয়াদ বলুন, আমার মুখ চাও, আমার মদিনা থেকে ছোট নাতিকে এনে কুফাতে বসা। ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে, ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে। তাই আমি চিন্তা ভাবনা করছি কি আমি ছোট ইমামকে আনালে কি তোমাদের অসুবিধা হবে? হুজুর আপনি যদি বলছেন কালকে, তা আমরা বলছি আজকে। আপনি যদি বলেন তখন, তা আমরা বলছি এখন। তার কারণ তিনি যদি চলে আসেন আমাদের শহরে, তিনার পদধূলিতে আমাদের শহর পবিত্র হবে। উপর মাটি শুদ্ধ পবিত্র হয়ে যাবে। কি আর রোজা নাবো, ইমামের প্রচ্ছদে দাঁড়িয়ে নামাজ আদায় করি। ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে,
ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে হায় হারে ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে আয় হারা ওরে হারে ওরে সোনার ময়না উড়িতে গলায় ঘুঙুর বাজে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই বরাবরই কোথায় হইতে আসলে ভাই? হুজুর আমি আসছি দামাস্কা হইতে। কুফানগর থেকে। কুফার থেকে। বলতে পারো ভাই? বলুন হুজুর। কুপার পত্রবাহু হ্যাঁ, কেমন আছেন? বাল্য দোষ আমার জিয়াদ সেই জিয়াদ বাচ্চা একটা চিঠি দিয়েছে আপনি ওরা। তো দেখি। এই নেন হুজুর। পত্রখানা দেখো কেমন। দিনের চাঁদ হোসেন আমার হাতে করে নিল, নীল আমার অবসরতা ভাই। ভাই পত্রের মধ্যে জিয়াদের সহি নামাজ হোসেন আমার দেখিবারে এ পাই ওরে পত্রখানা